জন্ম থেকে ভূমিহীন, মাথা গোঁজার ঠাঁই বলতে অন্যের জমিতে তৈরি একটি জরাজীর্ণ ছাপড়া ঘর। বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে, চারপাশ নোংরা পরিবেশ, পাশে ডোবা নর্দমা, আর সাপ পোকামাকড়ের সঙ্গে একই ঘরে কাটছে দিনরাত। এমনই মানবেতর জীবন কাটাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মিয়াপাড়া এলাকার বৃদ্ধ দম্পতি কবির উদ্দিন ভূঁইয়া ও নূরজাহান বেগম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় ৭০ বছর ধরে অন্যের জমিতে বসবাস করছেন তারা। বর্তমানে কবির উদ্দিনের বয়স প্রায় ৯৫ বছর। তিনি প্রায় দৃষ্টিহীন ও শ্রবণ প্রতিবন্ধী। বয়সের ভারে চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছেন। অন্যদিকে স্ত্রী নূরজাহান বেগমও বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম নন। এখন বৃদ্ধ বয়সে দুজনেরই ভরসা শুধু মানুষের সহানুভূতি। আমার নাইয়ারা ঘর, আমার নাইয়ারা কলাহার, আমার নাইয়ারা পাহেনা, নাইয়ারা ছিলে ঘরটা কি করতেছে, এক ঘরে সাবি ঢুকে না বিচি ঢুকে না কি ঢুকে, এই ভয়ায় তো ঘুম পারি না। আমার পোলাভান কামাই করা বানা বেশি দিন চলা বানা, তা আমাকে দেখবো খেতে। আমার সরকারের কাছে আবেদনকে আবার ঘর তুলে দেবেন, জমি কিনে দেবেন, আমাদের আর আমরা থাকা পাই। বৃদ্ধ দম্পতির ঘরটিতে নেই বিদ্যুৎ, নিরাপদ টয়লেট কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা। বৃষ্টির সময় ছাউনির ফুটো দিয়ে পানি পড়ে। চারপাশে আবর্জনা থাকায় সাপ ও পোকামাকড়ের উপদ্রব লেগেই থাকে। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন তারা। তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক আগেই, আর 2 ছেলে থাকলেও তাদেরই ছেলে মেয়ে নিয়ে টানাপোড়েনের সংসার। আমি রাজমিস্ত্রি কাজ করি, আমার এই দিন চলে না। বাপের যে এত বয়স হয়ে গেছে গা, বাপে যে এই জায়গায় থাকে পড়ার মাটির মধ্যে আমগর জমি জমা করে দিতে পারে নাই, বাপও পড়ার জমিনের মধ্যে থাকে। এখন সরকারে যদি আমগর দিকে যদি এলা দৃষ্টি দেয়, তাহলে আমরা ভালো মন্দ এলা চলতে পারি। এখনকার আর বাপেকে আমি দেখবো কেমনে, বাপে বিক্রে করে তখন আমগর কাছে খারাপ লাগে, আমরাও দিতে পারি না। এখনকার আমরা 3টে ছেলে, আমি তো আর কোনো দিনই তো আমি ছেলে এই সামাল করবো না, নিজেই সামাল করবো না, বাপে এই দেখবো। আমি তো কোনো দিন এই 400-500 টাকা কামাই করি, তো আমি এইগুলা মানুষ আমি সামাল করা পাই না, আমি তো খরচ বহন করা পাই না। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকলেও বর্তমানে কবির উদ্দিন শুধু বয়স্ক ভাতা পান। নূরজাহান এখনো কোনো সরকারি ভাতার আওতায় আসেনি। দুমুঠো খাবারের জন্য মাঝে মধ্যেই ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করতে হয় এই দম্পতিকে। পুকুরের পাশেই একটা বাসা, অনেক পুরানো ভাঙা। এই বাসাতে অনেক খারাপ অবস্থা, একটু বৃষ্টি বাদল হলেই পানি উঠে যায়, অনেক সাপ থাকতে পারে। বিভিন্ন কাজকর্ম করে খাইতো। এখন বয়সের কারণে সে শারীরিক দুর্বলতা হয়ে গেছে, কোনো কিছু করতে পারছে না, আর তার থাকার মতো কোনো জায়গা নেই। স্থানীয়দের দাবি, এই দম্পতির জন্য একটি নিরাপদ ঘর, সামান্য জমি ও নিয়মিত খাবার সহায়তা ব্যবস্থা করা হলে জীবনের শেষ মুহূর্তটুকু অন্তত সম্মানের সঙ্গে কাটাতে পারেন তারা। জনাব কবির উদ্দিন ওরফে বুশি এবং তার স্ত্রী নূরজাহান বেগম, ওনারা দুইজনের এখানে একসাথে ওনার স্বামী স্ত্রী বসবাস করেন। ওনাদের ঘরটা জরাজীর্ণ। আমরা সেদিন গিয়েছিলাম, আমার সঙ্গে উপজেলা বিএনপি সহ অন্যান্য উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছিল, সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছিলেন। আমরা তাদেরকে সেখানে নগদ আর্থিক সহায়তা দিয়ে এসেছি এবং তাদের ভিতরে অলরেডি কবির উদ্দিন বুশি যিনি, উনি বয়স্ক ভাতা পাচ্ছেন। আমরা নূরজাহান বেগম, ওনাকেও ভাতার আওতায় আনার জন্য আবেদন করা সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের যে জরাজীর্ণ ঘরটি রয়েছে, এই ঘরটি মেরামত সংস্কার করে বাসযোগ্য করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। একটি নিরাপদ আশ্রয় আর 3 বেলা খাবারের স্বপ্ন নিয়েই দিন গুনছেন কবির উদ্দিন নূরজাহান দম্পতি। সামান্য সহায়তা বদলে দিতে পারে অসহায় এই বৃদ্ধ দম্পতির জীবন। কেউ যদি স্বেচ্ছায় তাদের পাশে দাঁড়াতে চান, তাহলে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।